যে পচাগোলা নির্বাচন কমিশন দিয়ে বিগত সময়গুলোতে ফ্যাসিজম তার ডালাপালা বেঁধেছে, যেই পচাগোলা সিস্টেম দিয়ে এই ফ্যাসিজম 16 বছর আমাদেরকে শাসিয়েছে, আমাদের উপর তারা তাদের জুলুম নির্যাতন পরিচালনা করেছে, সেই সিস্টেমের পরিবর্তন। আপনি সেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আজকে যখন সেই সিস্টেমকে চ্যালেঞ্জ না করে একজন নির্বাচন কমিশনার হয়ে শপথ গ্রহণ করেন, তারপরে তিনি যদি আমাদেরকে তারুণ্যের গল্প শোনান, সেই গল্প শুনতে কিন্তু আমরা প্রস্তুত নই। আমরা বলেছিলাম সামগ্রিক সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন আসতে হবে। আমরা বলিনি যে আপনার এই প্রচলিত যে কনস্টিটিউশন, আমরা বলিনি যে আপনার যে প্রচলিত সিস্টেম, যেই সিস্টেমে আজকে তার শপথ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে, আমরা বলিনি যে সেই ফ্যাসিজমের বসিয়ে দেওয়া রাষ্ট্রপতি, আজ্ঞাবহ রাষ্ট্রপতির যে সিস্টেম, এই সিস্টেমে তিনি শপথ গ্রহণ করবেন এবং এই সিস্টেম দ্বারা তিনি আবার পরবর্তী কার্যক্রম, রাষ্ট্র পরিচালনার কার্যক্রম তিনি পরিচালনা করবেন। কেন এত তাড়াহুড়া? কিসের এত তাড়াহুড়া? আপনার কি আজকে রাষ্ট্রের বয়স কতদিন? রাষ্ট্রের বয়স আজকে 100 দিন অতিক্রম করেছে সরকারের বয়স। আপনার কি আগামী 3 মাসের মধ্যেই নির্বাচন লাগবে? এটা কি গতানুগতিক কোনো তত্ত্বাবধায়ক সরকার? এটা কি গতানুগতিক কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট? না, এই গভর্নমেন্ট কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে সাধারণ মানুষ বসিয়েছে, এই গভর্নমেন্টের লেজিটিমেসি সাধারণ মানুষ দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু রাস্তায় নেমে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে। এটি সেই স্বীকৃতি থেকে গঠিত কিন্তু সরকার। সেই সরকার যদি সামগ্রিক যে কারেকশনের কথা আমরা বলেছি, যে সংস্কারের স্বপ্ন আমরা আমাদের সাধারণ জনতাকে দেখিয়েছি, এই স্বপ্ন যদি পূরণ করতে ব্যর্থ হয়, এ ধরনের ইলেকশন কমিশন করে সামগ্রিক কোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আসে, বা আমি একটা প্রশ্ন করতে চাই, এটা আরো অনেকেরই হয়তো প্রশ্ন। ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে এবং তারা বলছে 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। উল্লেখযোগ্য বিষয় হলো, জরিপে অংশ নিয়ে 18 থেকে 34 বছর বয়সী 62.4% তরুণ মনে করে 1 বছরের মধ্যে আগামী নির্বাচন হওয়া দরকার। অথচ আপনারা বলছেন রাজনৈতিক দলগুলোর তড়িঘড়িতে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। আপনি বলছেন যে জনগণ সংস্কার চায়, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার। জনগণের আকাঙ্ক্ষা সংস্কার কি সংস্কার না? 100 দিন পর, 100 দিনের তো আরো বেশি দিন পার হয়ে গেছে। সেইটা এখন নিরূপণ করার উপায় কি? উপায় হতে পারে আপনারা যদি কনফিডেন্ট থাকেন, আপনারা একটি দল করে নির্বাচনে যেতে পারেন এবং আপনাদেরকে যদি মানুষ ভোট দেয়, তখন মনে হবে যে জনগণ আসলে এই সংস্কার চায়। আর কোনো প্রক্রিয়া কি আপনার আছে? আমি প্রশ্নটা শেষ করি। ভয়েস অফ আমেরিকা যেহেতু জরিপ করেছে একটা, এবং তাদের জরিপ বলছে 61.1% মানুষ নির্বাচন চায়, আপনারা কি করে নিশ্চিত হলেন এই 3 মাস বা 3.5 মাস পর জনগণ এখনো সংস্কারের আকাঙ্ক্ষায় আছে? দেখুন, আপনি নিজেই সময়ের কথাটি কিন্তু বলে দিচ্ছেন। 1 বছর কিন্তু মোটামুটি যদি আমরা সংস্কারের চিন্তা করি, যদি আমরা মনে করি যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, দেখুন আমরা কিন্তু কখনোই বলছি না, আমাদের পরিষ্কার যে বার্তাটি, এই বার্তাটি কিন্তু সবার কাছে থাকা জরুরি। আমরা কখনোই বলছি না যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, বা আমরা যদি বলি যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার হচ্ছে লং টাইম থাকবে। যদি এই সরকার নির্বাচনই না দেয়, তাহলে তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে না। এটাই তো বাস্তবতা। আমরা তো বরং মানুষের যে ভোটের অধিকার চলে গিয়েছিল, সেই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার কথাই বলেছি। আমরা তো বলিনি যে এই সরকার তিনি আমাদের উপর জপে বসবেন এবং তিনি তার রাষ্ট্র পরিচালনার কার্যক্রম বলবেন, সংস্কারের কথা দিয়ে তিনি বছরের পর বছর কাটাবেন। আমাদের কিন্তু দাবির জায়গাটি এটি নয়, বরং আমরা যেটি বলতে চেয়েছি, যেই যৌক্তিক সংস্কারগুলো প্রয়োজন, যেই যৌক্তিক সংস্কারের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার কথা আমরা বলেছি, আমরা যেই ঘুণে খাওয়া রাষ্ট্রে আমরা এতদিন ধরে ছিলাম, সেটিকে বদলে দেওয়ার যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম, সেটিকে কমসে কম নিশ্চিত করব। সেই সংস্কারটি কেন এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে? নির্বাচনের মাধ্যমে ভোটে জিতে আপনারাও তো করতে পারেন, জাতীয় নাগরিক কমিটি করতে পারে। জাতীয় নাগরিক কমিটি করতে পারে। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, আমরা বারবার বলেছি। দেখুন, আমাদের রাজনৈতিক দল হিসাবে সামনে আসতে আমাদের কোনো অসুবিধা নেই, অথবা যে কোনো দলের মাধ্যমে যিনি কিনা রাষ্ট্রে ভোট দ্বারা নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কার করবেন, সেই প্রক্রিয়ার সাথেও কিন্তু আমাদের দ্বিমত নেই। কিন্তু আপনাকে বারবার আমাদের যে বিষয়টি বোঝাতে আমি চাচ্ছি, সেটি আপনাকে বুঝতে হবে যে এই সরকারের কাছে সাধারণ জনগণের আশা ছিল, এই সরকারের উপর কিন্তু সাধারণ জনগণের আস্থা ছিল। আপনি দেখেন এই সরকারকে আমরা কেন ওয়েলকাম করেছি। সাধারণ জনগণ, আমরা জেনজির কথা বলেছি, এই আন্দোলন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, নারীদের কথা বলেছি আমরা, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। 16 বছর ধরে তো বিএনপি মানুষকে ডেকেছিল, আসেনি?
16 বছর ধরে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো মানুষকে ডেকেছিল, আসেনি। কেন আমাদের ডাকে, ছাত্রদের ডাকে এই সাধারণ মানুষগুলো এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে? কারণ তারা এই সরকার এবং আমাদের উপর আস্থা রাখতে চেয়েছে। আপনি সেই আস্থার জায়গাকে কি আপনি কি এই আস্থার জায়গাকে ইউটিলাইজ করতে পারছেন না, পারতেন না? আমরা শুধু সেটিই বলেছি। অবশ্যই ভোটের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে। মানুষের গণতান্ত্রিক যে ভোটের অধিকার, সেটির মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া যেতে হবে। আপনারা বলছেন যৌক্তিক সংস্কার, একটু বলবেন তাহসিন যে আপনারা যৌক্তিক সংস্কারের জন্য কেমন টাইমলাইন দেখেন? মানে সেটা যদি মনে করেন যে ভয়েস অফ আমেরিকার এই জরিপটিকে আমরা মোটামুটি সঠিক ধরি, মানে অ্যারাউন্ড 50% মানুষ, 61 তারা বলছে, তো অ্যারাউন্ড 50% মানুষ চাচ্ছে যে 1 বছরের মধ্যে নির্বাচন হোক। তো আপনারা নাগরিক কমিটি যখন আলোচনা করেন, আপনারা যৌক্তিক সময়টুকু কতটা দেখেন? 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি 4 বছর, নাকি আরো বেশি? দেখুন, এটি সময়ে বাধা যাবে না, এটি সময় বাধাটা খুবই কঠিন। এবার যদি প্রশ্নে আসেন যে আমরা আসলে এটাকে যৌক্তিকতাটা কতটুকু দেখি, সময়ের যৌক্তিকতাটা, দেখুন আমরা কিন্তু সংস্কার কমিশন করতে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার কমিশন গঠন করেনি? আমি যদি নির্বাচন কমিশনের আজকের শপথকে ধরে বলি, সংস্কার কমিশন কি ছিল না? তাহলে সংস্কার কমিশনকে আপনি কতটুকু সময় বেঁধে দিয়েছিলেন? 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। সংস্কার কমিশন তো কার্যক্রম তার পরিচালনা করছিল। তারা তো 31 ডিসেম্বরের মধ্যে সময় তাদের রিপোর্ট প্রদান করার কথা ছিল। এখন 31 ডিসেম্বর রিপোর্ট প্রদান করার আগে আপনি তড়িঘড়ি করে সার্চ কমিটি গঠন করলেন, তড়িঘড়ি করে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের কাছ থেকে আপনি নাম নিয়ে আপনি একটি ইলেকশন কমিশনের কমিটি ফর্ম করে ফেললেন। তাহলে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, আপনি যদি সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যেতে চান, তাহলে তো আপনাকে সময় বেঁধে আমি সংস্কার প্রক্রিয়া আনতে পারবো না। আপনাকে তো আমরা বলেছি, আর রাষ্ট্র তো আপনাকে বলেছে যে আমি সংস্কার কমিশন করে দিচ্ছি, তারা 31 জানুয়ারির মধ্যে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট সাবমিট করুক। সেই সময়টুকু কেন তাদেরকে দেওয়া হলো না? আমি যদি সেই প্রশ্ন রাখি, সেই প্রশ্ন তো আমাকে জানতে হবে। তাহলে কি আমি জাস্ট একটি প্রশ্ন করতে চাই, তাহলে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটি প্রেসারের মাধ্যমে আপনাদের আজকে যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত করালো? জি, আপনাদের আজকে যে সংবাদ সম্মেলন, সেখানেও আপনারা এটা বলেছেন এবং যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের চাপে আসলে সরকার একদম স্পেসিফিকলি যদি বলি যে নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে, যা গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা শামিল, আপনারা এমনটা বলেছেন। শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন যে কমিশন সংস্কারের প্রস্তাব পরিচালনা করে সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নত স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে, যা গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা শামিল। বিএনপি কি সেই দল নাকি? কেননা বিএনপি নির্বাচনের কথা সবচেয়ে বেশি করে বলে, এবং বিএনপি কি সেই দল যারা সরকারকে বাধ্য করলো নির্বাচন কমিশন গঠন করতে এবং গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা করতে? আমি জানি না কোন দলকে তারা মিন করেছেন, তারা যেহেতু পরিষ্কার করে বলেনি, আমি কিভাবে বলবো সেটা। তবে একটা কথা বলি, বিএনপিকে খুব সাংঘাতিকভাবে এবং নির্দয়ভাবে খুব মিসকোট করা হয়, যে বিএনপি মনে হয় যে একটা বিয়ে পাগলা বুড়োর মতো ব্যস্ত হয়ে গেছে নির্বাচনের জন্য। বিষয়টা তা না। নির্বাচনটা আপনার মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। নির্বাচনটা মানুষের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন মানুষ ভোট দিতে